হাজিরিন, গাজায় যুদ্ধবিরতি এবং আমাদের এদেশে কোরআনের অবমাননা। গাজায় যুদ্ধবিরতি এবং আমাদের এদেশে কোরআনের অবমাননা, আমাদের কি করণীয়, বর্জনীয়, কি শিক্ষণীয় আছে এখান থেকে? মুহতারাম হাজিরিন, দিন, আবহাওয়া, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। বৃষ্টি দেওয়ার মালিকও আল্লাহ, বন্ধ করার মালিকও কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন চান বৃষ্টি দেন, যখন চান বন্ধ করেন। দুনিয়ার মানুষের এখানে কোনো হাত নেই। বৃষ্টি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, নিঃসন্দেহে। তবে কখনো কখনো এটা বান্দার জন্য পরীক্ষাও হয়। সকাল থেকে দিনটা বলো, এখন অবস্থা জটিল হয়ে গেছে, তো স্বাভাবিক মতে এখন পরীক্ষা হবে কে মসজিদে আসে আর কে আসে না। স্বাভাবিক দিন বলো থাকলে তখন অনেক হয়ে যাবে আসা। আজকে অনেকগুলো বিষয় আলোচনার। এক নম্বর বিষয় হলো গাজায় যে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, আসলে এটা কতটা কার্যকর হবে? আমাদের এদেশে কোরআনের অবমাননা কেন হয়? এরপরে মুসলমানের ঈমান নষ্ট হয়ে যায় কোন কোন কাজের মাধ্যমে, পর্যায়ক্রমে এই আলোচনা করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মুসলমানদেরকে টিকে রাখার জন্য, মুসলমান তার ধর্মের স্থায়িত্ব, প্রচার প্রসার এবং তার নিরাপত্তা, মুসলমানদের নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়েছে, তার নাম হলো জিহাদ। জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, তরবারি নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম রাখার জন্য কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করার নাম হলো জিহাদ। মুহতারাম হাজিরিন, জিহাদ এটা ইসলামের একটি ফরজ বিধান। এটা কখনো ফরজে আইন, এটা কখনো ফরজে কিফায়া। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিহাদের ব্যাপারে গুরুত্বপূর্ণ বহু আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ হাত্তা লা তাকুনা ফিতনাহ। আল্লাহ তাআলা বলছেন, যতদিন পর্যন্ত একটা জায়গায় শিরকি গুনাহ হবে ততদিন তোমরা জিহাদ চালিয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আল জিহাদু মাসিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ পবিত্র ইবাদত, এটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। আল্লাহ রাসূল একথাও বলছেন যে আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। এই যে তলোয়ারের ছায়া তলেই হলো তোমাদের জান্নাত। তোমরা যারা আল্লাহর রাস্তায় সশস্ত্র জিহাদে অবতরণ করবে, তুমি ওই জায়গায় শাহাদত বরণ করার সাথে সাথে তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি জিহাদের ময়দানে শাহাদত বরণ করে, যেই পোশাকে, যেই অবস্থায় শাহাদত বরণ করেছিল, ওই পোশাকে, ওই অবস্থায় আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল একথাও বলে গেছেন, ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা ওয়াল মাসকানা। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি জিহাদের মতো পবিত্র বিধানকে ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর আলাইকুমুজ জিল্লা ওয়াল মাসকানা, আল্লাহ তাআলা তোমাদের উপর অভিশাপ, লাঞ্ছনা আর বঞ্চনা অবধারিত করে দিবেন। আজকে আমরা সারা বিশ্বে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। আপনার ফিলিস্তিনের মধ্যে ইহুদিরা নির্যাতন করতেছে, আপনার বৌদ্ধরা আরাকান আর বার্মার মধ্যে নির্যাতন করতেছে, মালাউন হিন্দুরা কাশ্মীর হিন্দুস্তানের মধ্যে নির্যাতন করতেছে, সিরিয়া ওই এলাকার মধ্যে খ্রিস্টানরা নির্যাতন করতেছে। কোথাও ইহুদি, কোথাও বৌদ্ধ, কোথাও খ্রিস্টান, আর কোথাও হিন্দুরা মুসলমানদের উপর একের পর এক নির্যাতন করতেছে। তার একটাই মাত্র কারণ, মুসলমান তাদের উপর যেই পবিত্র বিধান ইবাদত ছিল জিহাদ, এটাকে ছেড়ে দিয়েছে। আজকে যদি আমাদের মুসলমান জাতি, রাষ্ট্রপ্রধানরা জিহাদের মতো পবিত্র এই বিধানটাকে
নামাজের মতো গুরুত্ব দিত, আর এভাবে মুসলিম শাসকরা মুসলমানদের সৈন্যবাহিনী তৈরি করে অমুসলিমদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদের ডাক দিত, তাহলে কোন কাফেররা একটা মুসলমানের উপর সামান্যতম আক্রমণ করবে এই দুঃসাহস কখন দেখাইতো না। আজকে আমাদের কাপুরুষতার কারণে, আমরা জিহাদের মতো পবিত্র বিধানকে ছেড়ে দেওয়ার কারণে চারদিক থেকে অমুসলিম আর কাফেররা মুসলমানদের উপর নির্যাতন স্টিম রুলার চালাচ্ছে। মুহতারাম হাজিরিন, আবারও মুসলমানের সোনালী দিন ফিরে আসবে, যখন ঈসা আলাইহিস সালাম, মাহদী আলাইহিস সালাম তিনারা জমিনে অবতরণ করবেন, জিহাদের ডাক দিবেন। অমুসলিম আর কাফেররা ভয়ে থরথর করে কাঁপবে, মুসলমানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলতেছেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। লম্বা আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের একটা অবস্থা তুলে ধরছেন, যেখানে বলতেছেন যে কি হলো তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছো না, অথচ দুর্বল পুরুষ, মহিলা, শিশুরা চিৎকার করে তোমাদেরকে কথা বলতেছেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিম আহলুহা, হে আল্লাহ তুমি আমাদেরকে এই জালেম অত্যাচারী শাসক, এই এলাকার যে বাসিন্দা জালেম অত্যাচারী আছে তাদের থেকে তুমি আমাদেরকে মুক্তি দান করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন ওলি এবং সাহায্যকারী বানাও। আজকে যখন আমরা এই আয়াত পাঠ করি, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে অসহায়, নিপীড়িত, নির্যাতিত, ক্ষুধার্ত ওই ফিলিস্তিনি ভাইদের কথা। আমরা যখন এই আয়াত পাঠ করি, আমাদের চোখের সামনে ভেসে ওঠে ওই বার্মা আর আরাকানের মধ্যে নির্যাতিত, নিষ্পেষিত মুসলমানদেরকে তারা কিভাবে বৌদ্ধরা কচুকাটা করতেছে। যখন এই আয়াত পাঠ করি, আমাদের চোখের সামনে ভেসে ওঠে ওই কাশ্মীরের কথা। মালাউনার হিন্দুরা ওইখানে মুসলমানদেরকে যুগ যুগ ধরে নির্যাতন করে আসতেছে, এদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতেছে। আমরা যখন এই আয়াত পাঠ করি, আমাদের চোখের সামনে ভেসে ওঠে ওই হিন্দুস্তানের কথা, যেখানে ওই ভারতবর্ষের মধ্যে মুসলমান গরু খাওয়ার অপরাধে তাদেরকে নির্যাতন করা হয়, জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়, মুসলমানদের মসজিদকে ভেঙে দেওয়া হয়, মসজিদ ভেঙে ওইখানে মন্দির নির্মাণ করা হয়। তখনই মনে হয় এই আয়াতের যথার্থতা। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জিহাদের বিধান দিয়েছেন, আর বলেছেন হে মুসলমান তুমি কিভাবে জিহাদের বিধানকে পরিহার করো, জিহাদ ছেড়ে দাও, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পথে তোমরা জিহাদ করো। আর অমুসলিমরা যখন যুদ্ধ করে, এরা তাগুত আর শয়তানের পক্ষে যুদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা জিহাদ করে আল্লাহর পথে, আর কাফেররা যুদ্ধ করে ফি সাবিলিত তাগুত, শয়তানের পথে। ফাকাতিলু আইয়ুহাল আউলিয়া আশ-শাইতান, হে মুসলমান তোমরা শয়তানের ওলি, অভিভাবক, গার্জিয়ান যারা আছে এদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, মনে রাখবে অমুসলিমদের ষড়যন্ত্র এটা একেবারেই দুর্বল। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সামনে সবচেয়ে আলোচিত প্রেক্ষাপট হলো গাজা, অসহায়, নিপীড়িত, নির্যাতিত, ক্ষুধার্ত, সুবিধা বঞ্চিত আমাদের অসহায় মুসলমান ভাই বোনদের চেহারা। আজকে তাদের সে কঠিন অবস্থা। এদের এই অবস্থার জন্য সবচেয়ে বড় দায়ী হলো ইহুদি আর ইসরায়েলরা, আর এদের সাথে মদত সহযোগিতা যোগাচ্ছে সেটা হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। অমুসলিম রাষ্ট্রগুলো এদেরকে সহযোগিতা করতেছে। মুহতারাম হাজিরিন, এই ইহুদিদের অবস্থা বর্ণনা করতে যে আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা
কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের অবস্থা বর্ণনা করতে যে বলে গাদার পিঠের মধ্যে যখন কোনো বোঝা বহন করতে করা হয়, তো গাদা কখনো জানে না তার পিঠের মধ্যে কোন ধরনের বোঝা বহন করেছে। সে তুলার বোঝা আর চিনির বোঝা কোনো পার্থক্য করতে পারে না। সে বোঝা বহন করে ভালো মন্দ কিছু অনুভব করতে পারে না। বলতেছেন ইহুদি সম্প্রদায়, তাদের কাছে তাওরাত আসমানি কিতাব নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু এই কিতাব থেকে তারা কোনো উপকৃত হতে পারে নাই। এই কিতাবের ভালো মন্দ তারা কোনো কিছু বুঝে নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আরো অনেক নিকৃষ্ট পানির সাথে তসবিহ দিয়েছেন। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। আজকে 2 বছর এই প্রায় 7-8 দিন হয়ে যাচ্ছে যে গাজার সাথে ওই ইসরায়েলি বাহিনীর সে তুমুল যুদ্ধ চলতেছিল। আলহামদুলিল্লাহ বলতে হয় প্রাথমিক পর্যায়ে যে আরব বিশ্ব, কাতার, দুবাই, বাহরাইন তাদের সাথে যুক্ত হয়ে ডোনাল্ড ট্রাম্প এদের চাপে পড়ে একটা যুদ্ধ বিরতি গাজা এবং ইসরায়েলিদের মাঝখানে তিনি করেছেন। গতকালকে রাত্র থেকেই সেই যুদ্ধ বিরতি বাস্তবায়ন হচ্ছে। মুহতারাম হাজিরিন, যখন এই যুদ্ধ বিরতির খবর গাজাবাসীর কাছে গেছে, তারা যেন ঈদের দিন ফিরে পেয়েছে। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তাদের ভাত ভাঙা আনন্দ মনে হচ্ছে যেন আজ তাদের ঈদের দিন। বিগত 2টি বছর সারাক্ষণ এই মুহূর্তে এই বুঝি আমাদের উপর বোমা বর্ষণ হলো, এই বুঝি আমাদেরকে নিঃশেষ করে দিবে, এভাবে আতঙ্কে ভয়ে তাদের দিন কাটতেছিল। আলহামদুলিল্লাহ তারাও খুশি, আমরাও খুশি, একটা যুদ্ধ বিরতি হয়েছে। আর এরকম যুদ্ধ বিরতি করা ইসলামেরও বিধান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে বলেন, وَإِن جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমুসলিমরা যদি তোমাদের সাথে কোনো সন্ধি করতে চায়, وَإِن جَنَحُوا لِلسَّلْمِ, অমুসলিমরা যদি তোমাদের সাথে কোনো সন্ধি করতে চায়, فَاجْنَحْ لَهَا, তোমরা তাদের সাথে সন্ধি করো, وَتَوَكَّلْ عَلَى اللَّهِ, এবং তোমরা আল্লাহর উপর ভরসা করো। সন্ধি করে বসে থাকলে হবে না। তোমাদের অভিভাবক, তোমাদের রক্ষাকারী একমাত্র হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা তার উপর ভরসা করো। মুহতারাম হাজিরিন, আপনারা গত জুমায় কিছুটা বলেছিলাম। গত জুমায় আপনারা সে বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিলেন। মূল কারণ ছিল আমাদের যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, 44টা দেশ থেকে, যেখানে অধিকাংশ অমুসলিম রাষ্ট্র, স্পেন, ইটালি, এরকম অমুসলিম রাষ্ট্র থেকে 500-র অধিক মানবাধিকার কর্মীরা আপনার 52টার উপরে 50-52টার উপরে জাহাজ নিয়ে তারা গাজামুখী অভিমুখে রওনা হয়েছিল। মুহতারাম হাজিরিন, ইতিহাস আপনারা বিগত 1 সপ্তাহে শুনেছেন, একটা জাহাজ তিনি বিটতে পেরেছিল, আর বাকি জাহাজগুলো ও ইসরায়েলি হায়ানা ওই গাজার তীরে বিটতে দেয় নাই। যেখানে এই মানবাধিকার কর্মীরা স্পষ্ট করে বলেছে, আমরা মানবতার ডাকে সাড়া দিয়ে যেখানে অনাহারে মানুষ মারা যাচ্ছে, বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে, তাদের জন্য চিকিৎসা আর খানাপিনার ব্যবস্থা নিয়ে আমরা তাদের কাছে এসেছি। আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, আমরা মানবতার ডাকে সাড়া দিয়েছি। এরপরেও এই হায়ানা ইসরায়েলি বাহিনী গাজায় তাদেরকে ঢুকতে দেয় নাই। শুধু এদের যে আপনার অমানসিক নির্যাতন, সমস্ত আন্তর্জাতিক আইনকে অমান্য করে, আন্তর্জাতিক কানুনকে অমান্য করে এরা সব সময় এরকম ভাবে বিদ্রুপ দেখায় আসছে। যেখানে আপনার যে কোনো এলাকায় যুদ্ধ হোক, মানবাধিকার কর্মীরা যদি ত্রাণ নিয়ে ঢুকতে চায়, এটা বাধা দেওয়ার অধিকার কারণেই, কিন্তু ইসরায়েলি বাহিনী এরা বাধা দিয়েছে। হাসপাতালে আক্রমণ করার কোনো অধিকার নেই, তারা হাসপাতালে আক্রমণ করেছে। আপনার ত্রাণ শিবিরে আক্রমণ করার অধিকার নেই, ত্রাণ নিতে আসে ওইখানে আক্রমণ করেছে। আশ্রয় কেন্দ্রে আক্রমণ করার অধিকার নেই, ওইখানে আক্রমণ করেছে। হাসপাতাল বলেন, স্কুল কলেজ প্রতিষ্ঠান বলেন, আশ্রয় কেন্দ্র বলেন, ত্রাণ নেওয়ার যে জায়গা বলেন, এ সব জায়গায় আক্রমণ করে সকল প্রকার মানবাধিকার তারা লঙ্ঘন করেছে। এই অবস্থা দেখে অমুসলিমরাও
যারা তাদের মধ্যে কোনো দিনদারি নেই, মানবতাবোধ, মানুষত্ববোধ, এইটাকে সারা দিয়ে তারা আপনার গাজার মধ্যে ত্রাণ নিয়ে এসেছিল, কিন্তু ওরা ওদেরকে বাধা দিয়েছে। সারা বিশ্বের অমুসলিমরাও ওই মানবতাটাকে সারা দিয়ে তাদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি করেছে। যে বিক্ষোভ কর্মসূচি দেখে ওই ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়েছে এই যুদ্ধবিরতির চুক্তি করতে, যে মুসলমান আর অমুসলিমরা যেভাবে বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, এদের আর কোনো নিরাপত্তা থাকবে না, অতএব দ্রুত আসো আমরা একটা যুদ্ধবিরতি করে নিই। যে কারণে যুদ্ধবিরতি করছে। যাই হোক মুহতারাম হাজিরিন, এখানে এই যুদ্ধবিরতির আগ পর্যন্ত যতটুকু পত্রপত্রিকার তথ্য মতে আমরা জানতে পারলাম, ৬৭,০০০-এর অধিক ফিলিস্তিনিকে এরা শহীদ করেছে। এরপরে ১০,০০০-এর অধিক ফিলিস্তিনিদেরকে ওরা বন্দী করেছে। এরকম ভাবে তারা হাজারো শিশু নির্যাতন করে তারা হত্যা করেছে। আর কত মানুষ পুঙ্গু হয়েছে, এটার তো আর সীমারেখা নাই। মুহতারাম হাজিরিন, সর্বশেষ ২০ দফা চুক্তির মাধ্যমে তারা মুসলমানের সাথে একটা চুক্তি করেছে। যেই চুক্তিগুলো অনেকগুলোই এরকমভাবে সরাসরি মুসলমানের বিরুদ্ধে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে মনে হয়, কিন্তু এরপরে একটা স্বস্তি ফিরে এসেছে। যাই হোক, আশা করি আরব মুসলিম শাসকগুলো ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে, আবার তারা পূর্ণ গঠন হবে, আগের অবস্থায় তারা ফিরে যাবে। তারা যেই সমস্ত স্বার্থ মুসলমানের বিরুদ্ধে আর ফিলিস্তিনি রাষ্ট্রের বিরুদ্ধে তারা শর্ত করেছে, ওই স্বার্থ থেকে তারা বের হয়ে আসবে, আবার মুসলমান ফিলিস্তিনি নতুন করে দাঁড়াবে। আমাদের উপর ইমানি দায়িত্ব হলো আমরা মুসলমানের পাশে দাঁড়ানো। ইসরায়েল এদের বিরুদ্ধে যেভাবে হোক এদের প্রতিবাদ করা, আমরা মৌখিকভাবে এদের প্রতিবাদ করা, অন্তর থেকে এদেরকে ঘৃণা করা এবং এদের পণ্যকে বর্জন করে এদের অর্থনৈতিক অবস্থাটাকে পঙ্গু করে দেওয়া, এগুলো আমাদের উপর ইমানি দায়িত্ব। আমরা সেই ইমানি দায়িত্বকে আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের মধ্যে সবচেয়ে আলোচিত যেই বিষয়, সেটা হলো অপূর্ব পাল, নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র অপূর্ব পালের কোরআনের অবমাননা যে বিষয়টি, এটা গত এই সপ্তাহের সবচেয়ে আলোচিত বিষয় আমাদের এই বাংলাদেশের জন্য। মুহতারাম হাজিরিন, আমি শুরুতেই বলবো, দেখুন যে ধর্মীয় দাঙ্গা লাগানোটা এরা মুসলমান কখনো লাগায় না। ধর্মীয় দাঙ্গা লাগিয়ে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, এটা হিন্দু, আমাদের এদেশের মধ্যে যা সবসময় করে আসছে এগুলো হিন্দু মালাউনরা। অন্যান্য দেশে তো অমুসলিমরা করে, মুসলমানরা কখনো ধর্মীয় দাঙ্গা লাগায় না। যদি মুসলমান ধর্মীয় দাঙ্গা লাগাইতো, আপনারা বলুন এদেশের মধ্যে কোনো হিন্দুরা নিরাপদে পূজা করতে পারতো? নিরাপদে কোনোদিন পূজা করতে পারতো? কোনোদিনও পারতো না। এদেশের মধ্যে মুসলমান কখনোই হিন্দুদের পূজা মণ্ডপে আঘাত করে না। তাদের ধর্মীয় রীতিনীতি পালনের ক্ষেত্রে মুসলমান কখনোই প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না। মাঝে মাঝে আমরা শুনি যে বিভিন্ন মন্দিরের মধ্যে আপনার আক্রমণ হয়েছে, পরবর্তীতে গোয়েন্দা তথ্য বের হয়ে আসে, ওরাই নিজেরা এদের ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ করে মুসলমানদেরকে দায়ী করার জন্য এমনটা করে। মুহতারাম হাজিরিন, দেখুন আমাদের এদেশে মুসলমান আছে, অনেক মুসলমান উগ্র, মানে সন্ত্রাসী টাইপের মুসলমানও আছে। তাই বলে আপনারা কোনোদিন কি শুনছেন তাওরাত, ইনজিল, গীতা, রামায়ণ, ত্রিপাঠ, এগুলো অমুসলিমদের কোনো ধর্মীয় গ্রন্থ কোনো মুসলমান এগুলো জ্বালাইছে, পায়ের নিচে দিয়ে লাথি দিছে, পৃষ্ঠা ছিঁড়ে বাথরুমে ফেলছে, আগুন দিয়া পুড়ছে, এমন কোনো ঘটনা কোনো ইতিহাস কেউ দেখাতে পারবেন? কেউ দেখাতে পারবেন না। এই যে মনে করেন হিন্দুদের যে ধর্মীয় গ্রন্থ, এগুলো ধর্মীয় গ্রন্থের তো তাদের অভাব নেই। কখন রামায়ণ, কখন গীতা, কখনো ত্রিপিটা, আরো কত ধরনের তাদের ধর্মীয় গ্রন্থ আছে। তাদের তো নির্দিষ্ট কোনো ধর্মীয় গ্রন্থ নেই, এগুলো তারা নিজেরা রচয়িত করেছে। এরপরেও এদের কোনো গ্রন্থ মুসলমান ছিঁড়েছে, আগুন দিয়ে পুড়েছে, বাথরুমে ফেলে দিয়েছে, পায়ের নিচে দিয়ে লাথি মেরেছে, এমন কোন ইতিহাস মুসলমান করেছে কেউ দেখাতে পারবে না। অথচ
আমাদের 92% এই মুসলিম দেশের মধ্যে আজকে এই মালাউনরা, এই হিন্দুরা এক এক সময় এক একভাবে তারা এই কোরআনের অবমাননা করে আসছে। ইসলামের শিআর, ইসলামের যে প্রতীক, ইসলাম এর যে সঠিক, এর জন্য যেই মার্কা রয়েছে, যে শিআর প্রতীক রয়েছে, এগুলো নিয়ে বারবার এরা তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। আর মুসলমান এগুলো দু একদিন আন্দোলন হয়, এরপরে বসে থাকে। ইসকন নামক যে সংগঠন, হ্যাঁ, যে আপনার ওদের যে ইয়া ছিল কৃষ্ণ দাস, যে কৃষ্ণ দাস যে জেলখানে এখন বন্দী আছে, ওদের মিশনটাই ছিল কিভাবে মুসলমানদের এদেশের মধ্যে অস্থিতিশীল অবস্থা বানানো যায়, একটা ধর্মীয় দাঙ্গা লাগানো যায়, আর ভারতের দাদা বাবুরা এসে মাতবরি করবে আর বলবে এদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হইতেছে, এদের পাশে দাঁড়াবে। মুহতারাম হাজিরিন, এটাই হলো তাদের মূল মিশন ছিল। কত ভয়ানক খবর আপনারা জানেন কিনা, হিন্দুদের মধ্যে এই যে আপনার ইসকন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এদের যে মিশন আছে, এই মিশন ইসকনের যে মিশন, এর মধ্যে একটা হলো লাভ জিহাদ, একটা হলো লাভ জিহাদ। খুব ভালো করে মনে রাখবেন, বাড়িতে গিয়ে আমাদের মা বোনদেরকে এগুলো জানাবেন। গতকালকে না আগের দিন আমি দেখলাম লাভ জিহাদের কি করুণ পরিণতি। হিন্দু যুবকরা সুন্দর মতো হালকা হালকা দাঁড়িয়ে রাখে, ধর্মের কথা বলে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আল্লাহর রহমতে এই সব ভাষা এরা শিখে। শিখার পরে একটা মুসলিম নারী, মুসলিম বোনকে টার্গেট করে ওর সাথে আস্তে আস্তে ফোনে, ফেসবুকে, ইউটিউবে এরকম ভাবে আস্তে আস্তে যোগাযোগ করতে থাকে আর ধর্মীয় সব কথা বলে। ওই মেয়েটা, মুসলিম মেয়েটা, একবারের জন্য বুঝতে পারে না এটা ছেলেটা মুসলমান না হিন্দু। আর কি ওই যে আপনার এই যে হিন্দুদের যে সংগঠন ইসকন, এদের বড় একটা অর্থ ব্যয় করে এদের পিছনে, যে এদেরকে এভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যে তোমরা মুসলিম মেয়েদেরকে ভালোবাসার ফাঁদে পেলে এদের পেটের মধ্যে হিন্দু অবৈধ সন্তান এদের পেটের মধ্যে দিতে হবে। এটা ওদের বড় একটা মিশন। স্কুল কলেজের মধ্যে, আশপাশের মধ্যে এরা তুমুল বেগে তাদের কাজ চালাইতেছে। কত পত্র পত্রিকায় এই খবর আসতেছে যে অমুসলিমরা কিভাবে মুসলমানের সন্তানদেরকে, মেয়েদেরকে অবৈধভাবে মিলামিশা করে এদের গর্ভে হিন্দু সন্তান ঢুকিয়ে দিতেছে আর ব্ল্যাকমেল করে এদেরকে দিনের পর দিন দর্শন করতেছে। পরিশেষে যখন দেখে হিন্দু আর মুসলমান আর বিয়ে শাদী হয় না, কঠিন অবস্থার মধ্যে পড়তেছে। এই গত দু একদিন আগের ঘটনা দেখলাম, এক হিন্দু মেয়ের সাথে, ছেলের সাথে মুসলমান মেয়ে প্রেম করছে। প্রেম করতে করতে মানে একটা অবস্থা হয়েছে, তারা বরিশাল যাবে, লঞ্চের মধ্যে উঠছে, বরিশাল যাবে। তারা ছোট্ট কোমরা নিয়েছে। ওই হিন্দু ছেলের টার্গেটই হলো কিভাবে মুসলমান মেয়ের ইজ্জতকে হরণ করবে। যখনই ওই রুমের মধ্যে গেছে, ইজ্জত হরণ করার অবস্থা হয়েছে, তখনই মুসলিম মেয়ে বুঝতে পারলো আমি তো হিন্দু মেয়ে, হিন্দু ছেলের ষড়যন্ত্রের শিকার। যখনই জিনা করার পরিবেশ হয়েছে, তখনই মুসলিম মেয়ে বুঝতে পারলো সে ষড়যন্ত্রের শিকার হয়েছে। তাৎক্ষণিক সে গর্তে বের হয়ে গেছে, চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, সর্বনাশ তো হয়েই গেছে। মুহতারাম হাজিরিন, এরকম হাজারো দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। তারা লাভ জিহাদের মাধ্যমে এই স্লোগান নিয়ে হিন্দু যুবকরা মুসলিম মুয়াবনদেরকে পটায়া এদেরকে এরকম ষড়যন্ত্রের শিকার করে সমাজের মধ্যে দেহ প্রতিপন্ন করতেছে আর একটা বিশৃঙ্খলা লাগাচ্ছে। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের মা বোন, আমাদের মেয়েরা, আমার বোনেরা যেগুলো স্কুল কলেজের মধ্যে লেখাপড়া করে, বিভিন্ন মিল ফ্যাক্টরি চাকরি করে, এদেরকে এইভাবে সতর্ক করতে হবে। আসলে ভালোবাসা, প্রেম প্রীতি, এটা অবৈধ সম্পর্ক। প্রেম প্রীতি ভালোবাসাতে বিয়ের পরে হবে, এর আগে যা হবে সবকিছুই অবৈধ। আর যদি এটা হয় একটা অমুসলিম ছেলের সাথে, তার পরিণতি যে কতটা ভয়াবহ, এটা যে ওই ফাঁদে পড়েছে ওই জানে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুহতারাম হাজিরিন, এর ধারাবাহিকতায় অপূর্ব পাল সে কোরআনে কারিমকে অপমান করেছেন। মুহতারাম হাজিরিন, এই অপূর্ব পাল কোরআনে কারিমকে কতটা জঘন্য আকারে অপমান করেছে, এই কোরআনে কারিমকে নিয়ে প্রথম পৃষ্ঠা ছিঁড়ছে। একটা পৃষ্ঠা ছিঁড়ে পায়ের নিচে দিয়ে পা দ্বারা এভাবে ঘষছে।
এরপরে কোরআনের যে ভলিউম নুসখা যেটা আছে, এই কোরআনটাকে জমিনের মধ্যে ফেলে দিয়েছে নাউজুবিল্লাহ, এবং এর মধ্যে একটার পর একটা লাথি মেরে কোরআনটাকে এদিক থেকে আরেক দিক নিয়ে গেছে। এটাকে ভিডিও ধারণ করছে, এটাকে তার ফেসবুক আইডির মধ্যে আপলোড করছে। মোহতারাম হাজিরিন, যখন এদেশের মধ্যে গত সপ্তাহে তো পূজা ছিল, গত সপ্তাহে তো পূজার দিন গেছে, যখন রমরমা পূজা চলতেছে, ঠিক এই সময় মুসলমানের ধর্মীয় গ্রন্থ 92% মুসলমানের এদেশে ধর্মীয় গ্রন্থকে একজন অমুসলিম সে পায়ের মধ্যে রেখে পদদলিত করেছে, অপমান করেছে। মোহতারাম হাজিরিন, এই অবস্থাটা কেন? এর মাঝে কোনো সন্দেহ নাই, এরা ভারতের রর দালাল, এরা ভারতীয় রয়ের দালাল। আমাদের এই যে প্রত্যন্ত অঞ্চলের মধ্যে, সীমান্ত এরিয়ার মধ্যে অনেক পাগল বেশি আসছে। এই 4-5 আগস্টের পরে অনেক পাগল এর আমদানি হয়েছে। এদেরকে দলে এরা পাগলের মতো চলে, আসলে এরা পাগল না, এরা রর দালাল। এরা সারা দেশের মধ্যে ছড়িয়ে আছে। মুহতারাম হাজিরিন, আজকে ওরাও এমন, এটাও রর দালাল। যদিও পত্র পত্রিকার মধ্যে আর একজন ওর শিক্ষক একটা ভিন্ন পুষ্ট দিয়েছে, সে মানসিক ভারসাম্যহীন। আচ্ছা, বাস্তবে বুঝলাম মানসিক ভারসাম্যহীন হলে, একটা যুবক মানসিক ভারসাম্যহীন হলে সে কোরআনটাকে ছিঁড়ে লাথি মারতে, এটা বুঝলো কি করে? তুই, অনেকে বলে হ্যাঁ ধর্মান্ধ, একবার মুসলমান হয়েছে পরে আবার কাফের হয়েছে, যে তুই তোদের ধর্মীয় গ্রন্থ গীতা বা ত্রিপিটা অথবা রামায়ণ ওদের একটা বলিয়ে মেনে ছিলি না কেন? ওদের একটা বলিয়াম লাথি দিলে না কেন? তুই কোরআনের উপর লাথি দিলে কেন? এটা যারা বলতেছে এটা পাগল, মানসিক ভারসাম্যহীন, এটা হলো ওকে বাঁচানোর জন্য, ওই দাদা বাবুদেরকে খুশি করার জন্য বাম পাড়ার মধ্যে চুলকানি উড়ে গেছে, যেভাবেই হোক একে বাঁচাতে হবে। যেই কারণে তারা বলতেছে এখন এটাকে সে পাগল ছিল। মুহতারাম হাজিরিন, বাস্তবিকভাবে যদি পাগল হবে তাহলে আবার আপলোড করে কেমনে ফেসবুকের মধ্যে, আবার তুই ভিডিও ধারণ করস কি করে? মুহতারাম হাজিরিন, এটা সম্পূর্ণ ষড়যন্ত্র এদেশের মধ্যে একটা ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য। প্রিয় হাজিরিন, এমনটা যদি কেউ করে, এদের ব্যাপারে বিধান হলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান হলো, এদেরকে হত্যা করতে হবে। যদি মুসলমান হয়, না বুঝে করে, তাহলে অবশ্যই, যদি না বুঝে করে তাহলে তওবার সুযোগ দেওয়া হবে। আর যদি বুঝে শুনে করে কোনো মুসলমান, তাহলে আর কোনো শাস্তি নয়, তাকে সরাসরি মৃত্যুদণ্ড দিতে হবে, শুলিতে চড়ে হত্যা করতে হবে, ফাঁসি কাস্টে ঝুলিয়ে তার মৃত্যু নিশ্চিত করতে হবে। এটা ইসলামের বিধান। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম। লম্বা আয়াত এখানে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে এমন যদি কেউ হয় আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, তাহলে এদের ব্যাপারে বিধান হলো আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু, হয়তোবা তাদেরকে হত্যা করা হবে অথবা শুলিতে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম, অথবা তাদের হাত, ও আরজুলাহুম, এবং তাদের পা কেটে দেওয়া হবে, মিন খিলাফিন, ডান হাত বাম পা, বাম পা ডান হাত, এভাবে তাদের পা কেটে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা হলো দুনিয়ার শাস্তি, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর পরকালে রয়েছে এদের জন্য আরো কঠিন শাস্তি। মুহতারাম হাজিরিন, অতএব আমাদের এই সমাজে যারা এই কোরআনের অবমাননা করবে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই যে আমাদের দেশের হলো, এর আগে অনেকে কোরআন অবমাননা করে, ইসলামের বিভিন্ন শিআর নিয়ে ঠাট্টা মস্কারি করে, মুসলমানের বিরুদ্ধে কথা বলে। মুসলমানরা কয়েকদিন মিছিল মিছিং করে, কয়েকদিন আন্দোলন করে, হুজুররা রাস্তাঘাটে নামে, এরপর আবার চুপচাপ বসে থাকে। ওদেরকে জেলখানায় নিয়ে নিরাপদে রেখে দেয়, জেলখানে নিরাপদে রেখে দেয়। এরপরে কিছুদিন পরে কোন দিক দিয়ে কে বের হয়ে গেছে আর কেউ কারো খবর রাখে না। মুহতারাম হাজিরিন, বড় আফসোস লাগে আজকে আমাদের এদেশের মধ্যে যখন এমন সরকার ব্যবস্থায় তারা আছে, যারা এদেশের মুসলমানের রক্তের বিনিময়ে একটা সরকার প্রতিষ্ঠা আছে, একটা সরকারের মধ্যে তারা আছে, কারো কাছে তেমন কোনো জবাবদিহি করার কোনো প্রয়োজন নেই। এরপরেও তারা এই সমস্ত অনিয়ম আর দুর্নীতি বন্ধ করতে পারে নাই, এরপরও তারা খুন খারাপি এদের মধ্যে বন্ধ করতে পারে নাই। মূল কথাটা হলো যে যতদিন পর্যন্ত ব্যক্তি, সমাজ, পরিবার, সমাজের মধ্যে কোরআনের বিধান চালু না হবে ততদিন পর্যন্ত ওই দেশের মধ্যে শান্তি আসতে পারে না।
আমার সময় শেষ হয়ে গেল। আর অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল। মানুষের কাছে সবচেয়ে বড় হলো ঈমান, তার গুরুত্বপূর্ণ। ঈমান রক্ষা করে এরপরে রাজনীতি করবে, অর্থনীতি করবে, লেখাপড়া করবে, সমাজনীতি করবে, যা কিছু করবে এর আগে হলো তার ঈমানকে রক্ষা করতে হবে। সম্প্রতি আমরা আমাদের এই দেশের মধ্যে দেখতে পাচ্ছি, অনেকেই বলে পূজা আর রোজা একই কথা। অনেকে কথা বলে যে তোমাদের উলুধ্বনি এটা হলো আমাদের আজানের মতো। এরপরে আর এরকম অবান্তর অনেক মন্তব্য করতেছে, যার মধ্যে মানুষের ঈমান নষ্ট হয়ে যাইতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আগামী জুমায় আলোচনা হবে কোন জিনিসের মাধ্যমে মানুষের ঈমান ঠিক থাকে, আর কোন কথার মাধ্যমে, কোন মতাদর্শ আর বিশ্বাসের মাধ্যমে মানুষের ঈমান চলে যায়, ওই ব্যাপারে আলোচনা করব। আজকে আমাদের এদেশের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, আমাদের এদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় না, যার প্রতিফলনে আজকে দেখলাম সকালবেলা, গতকালকে সম্ভবত এই যে ত্রিশাল বৈলরের মধ্যে এক নেশাখোর সন্তান তার আপন বাবা মাকে হত্যা করে রাতের বেলা ঘরের ভিতর পুঁতে রাখছে। এই যে বৈলর, ত্রিশাল বৈলরের মধ্যে এই ঘটনা, নিজ সন্তান তার বাবা মাকে হত্যা করে ঘরের ভিতরে মাটির মধ্যে পুঁতে রাখছে। আর আমাদের এদেশের স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। এই ব্যাপারে কথা হবে আগামী জুমায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে আলোচনা শোনার তৌফিক দান করুন।